দাউদ আলাইহিস সালাম আমার আল্লাহ তার উপরে জবুর নাজিল করেছিলেন। আহা, জবুর আল্লাহ নাজিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপরে। দাউদ আলাইহিস সালামের লাহান এত সুন্দর ছিল, উনি যখন জবুর তেলাওয়াত করতেন, জবুর শরীফ তেলাওয়াত করার সময় নদীর মাছগুলি নদীর কিনারায় এসে তার জবুর তেলাওয়াত শুনতে থাকতো। এত সুন্দর লাহান আল্লাহ দাউদকে দিয়েছিলেন। জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন হযরত দাউদ, এতই সুন্দর লাহান, এতই সুন্দর কণ্ঠ। হযরত জবুর আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম পবিত্র জবুর শরীফ যখন পড়তেন, আকাশের পাখিরা গাছের ডালে ডালে তারা বসে থাকতো। বনের পশু পাখিগুলি এসে কাতার দিয়ে বসে বসে জবুর শুনতো। কোন কোন বর্ণনার ভিতরে আসে জবুর শুনতে শুনতে পশুরা পর্যন্ত কলিজা ফেটে মারা যাইতো। আল্লাহর ভয়ে চিৎকার মেরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। জবুর শরীফ তেলাওয়াত করতেন দাউদ আলাইহিস সালাম, এত সুন্দর লাহান আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া সুবহানাল্লাহ। আচ্ছা একটু কথা বলি তো, যার তেলাওয়াত শুনে, লাহান শুনে, কণ্ঠ শুনে পশুরা পর্যন্ত মরে যাইত, জায়গা ছাড়তো না। কথা বুঝেন নাই মনে হয়? পশুরা মরে যাইত, জায়গা ছাড়তো না, শুনতে শুনতে মারা যাইত। ওই লাহানে, ওই জবুর তেলাওয়াতের ধাক্কা সহ্য করতে না পেরে কলিজা ফেটে মারা যাইত। এত সুন্দর লাহান আল্লাহ দিয়েছিল। নবীর লাহান যদি এটা হয়, তাহলে এবার বলেন তো আমাদের নবীর লাহানটা কেমন ছিল? না হয় নাই? আরো জোরে, আরো জোরে। জান্নাতে আমার নবীজি তেলাওয়াত করবে, নবীজির তেলাওয়াত শুনে কোটি কোটি বছর পার হয়ে যাবে। তাহলে আল্লাহর লাহান কেমন, কত সুন্দর! এই সুন্দরের কোনো শেষ আছে? দুনিয়ার এক সাধারণ গানের জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার কণ্ঠের জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম কেমন সুন্দর লাহান দিলেন। আমাদের কত গায়করা গান গায়, কত কবিরা কবিতা গায়, কত সুন্দর সুন্দর গান আমাদের দেশে আছে, দেশাত্মবোধক গান। মাঝি বায়া যাও রে ওয়াকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নায়রে মাঝি বাইয়া যাও রে। এই যে ভাটিয়ালি টান, টান দিলে আপনাদের কলজের ভিতরে ধাক্কা লাগে। কি কথা কর লাগে? তার মানে বোঝা গেল সুর এটা আলাদা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আরে আমার নবীর দরবারে সাহাবী হাসান বিন সাবিত নবীজির সামনে দাঁড়াইয়া পবিত্র মিম্বরে দাঁড়া দাঁড়া নাতে রাসূল গাইতেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা وَدَمَّ الْإِلَهُ اسْمَ النَّبِيِّ بِاسْمِهِ إِذَا قَالَ فِي الْخَمْسِ الْمُؤَذِّنُ نَشَهَدَ إِنَّكَ وُلِدتَّ مُبَرًّا مِنْ كُلِّ عَيْبٍ। ও নবী, আপনি দুনিয়াতে আসছেন, আপনার জীবনে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো দোষ নাই।
কোনো ভুল নাই, চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডেকে বললেন, হাবিব, আমার বান্দাদের ভিতরে এমন একদল বান্দা থাকবে যারা মানুষের মাঝে ভালো কাজের দাওয়াত দিবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, মানুষের মাঝে তারা ভালো কাজের দাওয়াত দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে আমার আল্লাহ ফিরাইয়ে রাখবে, খারাপ কাজ থেকে তারা ফিরাইবে। ও বাজান, আজকের মাহফিল একটা দাওয়াত, এই দাওয়াতের মাধ্যমে আমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিতে ডাকা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটাও আজকে একটা দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবো। হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন, বছরের পর বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করল না। ইউনূস আলাইহিস সালাম বেজার হয়ে গেলেন, এত বছর ধরে দাওয়াত দিলাম, ওরা দাওয়াত মানল না, তাহলে কি করা যায়? আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, ও নিনওয়াবাসী, তোমরা শোনো গো, আগামী 3 দিন পরে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করল না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার হয়ে ওই নিনওয়ার থেকে রওনা দিয়ে ইউনূস আলাইহিস সালাম বলেন, ও নিনওয়াবাসী, আজকে বহু বছর দাওয়াত দিলাম, তোমরা দাওয়াত মানলে না, তাহলে শোনো গো নিনওয়াবাসী, আগামী 3 দিন পরে তোমাদের উপরে খোদার গজব আসবে, তোমরা রেডি হইও। এই নিনওয়ার মানুষ খোদার গজব পাওয়ার ভয়ে 3 দিন পরে দেখলো আকাশ জুড়ে মেঘ, প্রচন্ড তর্জন গর্জন, মাথার উপরে খোদার গজব ঘুরপাক খাইতেছে নিনওয়ার মানুষ। তখন চলে গেল ওই এলাকার একজন মুরব্বী আলেম ছিল, বয়স্ক আলেম। আমরা অনেক সময় বয়স্ক আলেমদেরকে ডাক মানে মর্যাদা দেই না, আমরা মনে করি সে বয়স হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে, আমরা বুড়া মানুষের দাম দেই না। অনেক সময় মনে করি বুড়া মানুষের আর তো কোনো ভ্যালু নাই, এটা বুড়া হয়ে গেছে। বাংলা একটা প্রবাদ আছে, পুরান চাল ভাতে বলে। কি চাল? পুরান চাল ভাতে বলে। এই বুড়াটির কি দাম দেখেন, এই বুড়াটির কি দাম দেখেন। অনেক সময় আমরা বক্তারা মনে করি আমি বিরাট বড় বক্তা, হেডামওয়ালা, ঘোড়ার ডিম কিছুই না। কথা কর না কেন, জোরে কর। কিচ্ছু না। মজলিসের ভিতরে এমন এমন কিছু আলেম মুরব্বীরা বসে থাকে, বাপ, এদের মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক বেশি, এদের ইবাদত আল্লাহর দরবারে অনেক বেশি, এদের রুনাজারি খোদার দরবারে অনেক বেশি। বাজানো খুব মনোযোগ দিয়েন। ওই নিনওয়াবাসী চলে গেল ওই মানে মুরব্বী আলেমের কাছে, যিনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে, কালেমার উপরে, বিধানের উপরে আলেম ছিলেন। ইউনূস আলাইহিস সালাম মন বেজার করে চলে গেলেন। হযরতে ইউনূস আলাইহিস সালামের কওম ওই মুরব্বী আলেমের কাছে যায় বলতেছে, হুজুর, আপনি তো আমাদের এলাকার সবার মুরব্বী, আকাশে মেঘ জমে গেছে, তুফান আসবে, বিপদ আসবে, কঠিন গজব আসবে। নবী হযরত ইউনূস বলে গিয়েছিল গজব আসবে। আজকে 3 দিন পরে আকাশে প্রচন্ড মেঘ জমে গেছে, খোদার গজব নাজিল হবে। ও মুরব্বী, আমরা এখন কি করব বলেন? তখন মুরব্বী আলেম ডাক দেয়, বলেন, ও নিনওয়ার মানুষ, যদি খোদার গজব থেকে তোমরা বাঁচতে চাও, নবী তো আর আমাদের মাঝে নাই, নবী তো রাগ করে চলে গেছে, নবীর তো আর পাবা না। যদি বাঁচতে চাও তাহলে ঘর থেকে তোমরা বাচ্চা কাচ্চা সহ, মহিলা সহ বের হয়ে যাও, মাঠের মধ্যে চলে যাও। তোমরা তোমাদের উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু, ছাগলগুলি, হাঁস, মুরগিগুলি, কবুতরগুলি তোমরা নিয়ে যাও। ওই মাঠের মধ্যে নিয়ে তোমরা
বাচ্চা কাচ্চাদেরকে আলাদা করে দাও, মহিলাদেরকে আলাদা করে দাও, তোমরা পুরুষে আলাদা হও, উট দুম্বা ছাগল ভেড়া গৃহপালিত পশু পাখিগুলি আলাদা করে দাও। এরপরে তোমরা আল্লাহর দরবারে কাঁদতে থাকো, যদি মালিকের দয়া হয় তাহলে এই গজব চলে যাবে, আর যদি আল্লাহর দয়া না হয় তাহলে গজব নেমে যাবে। ওই নিনুয়ার মানুষগুলি সবাই যখন ওই মাঠের মধ্যে যাইয়া বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি নিয়া উট দুম্বা ছাগল গরু ভেড়াগুলি নিয়ে তারা মাঠের মধ্যে চলে যায়, কাঁদতে লাগলো। পুরুষরা সেজদায় পড়ে কাঁদে, নারীরা সেজদায় পড়ে কাঁদে, বাচ্চারাও কাঁদতে লাগলো। এমনকি কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, উট কান্না করে দিল, গরু ছাগল ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো, গরুগুলি হাম্বা হাম্বা করে কাঁদতে লাগলো, মুরগা তার ভাষায় কাঁদতে লাগলো, হাঁস তার ভাষায়, কবুতর তার ভাষায় কাঁদতে লাগলো। কান্নার আওয়াজে পুরা নিনুয়া কান্নার আওয়াজে একেবারে তুফান ছুটে গেল। কান্না, শুধু কান্নার কান্না। কান্না দেখে আমার মালিক আমার আল্লাহর দয়া লেগে গেল। আমার আল্লাহ ওই নিনুয়ার উপর থেকে গজব সরাইয়া আমার আল্লাহ তাদেরকে বাঁচাই দিলেন। এই জাতের মৌলবীরা বলে নবীজির জীবনে ভুল হইতো। 1450 বছর আগে সাহাবী বলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। ওগো নবীজি, আপনার জীবনে কোনো ভুল নাই গো নবী, কোনো দোষ নাই, ত্রুটি নাই, যার কারণে আমার আল্লাহ বললেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ বলেন আমার নবী অনুসরণ করলেই আমি আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়। যার অনুসরণ করলে মালিকের অনুসরণ হয়ে যায়। তার জীবনের মধ্যে কোনো ত্রুটি ছিল না, ভুল ছিল না। যারা ভুল ধরবে ওরাই হলো ইহুদিদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? সন্দেহ নাই। কান্নাকা খুলিকতা কামা তাশা, কি মারিফতের কথা। হাসান বিন সাবিত বলেন, হুজুর আপনার সুরতি অবয়ব তৈরি করার আগে আমার মালিক আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, শ্বেতা পূর্ণিমারি চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। সন্দেহ আছে? ও মুসলমান, মনোযোগ লাগা। এরপরে নবীজিকে হাসান বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, কান্নাকা খুলিকতা কামা তাশা, কোন সুরত তৈরি করার আগে আল্লাহ পরামর্শ করেছিল আপনি নবীর সাথে। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। আপনার নামকে আল্লাহ কেমন করে সমুন্নত করেছে, প্রতি জায়গায় আপনি নবীর নাম আল্লাহ দিয়েছে। আজানে দিয়েছে, একামতে দিয়েছে, তাশাহুদে দিয়েছে, খুতবায় দিয়েছে, কোরআনে দিয়েছে। এমন কোন জায়গা নাই আল্লাহর নামের পাশে আপনি নবীর নাম লেখা না আছে। জোরে বলা যাবে কি মারহাবা। আদম সফিউল্লাহ ইন্তেকাল করবে, ডাক দিছে শীষ। আদম সফিউল্লাহর বেটা শীষ নবী করেছিলেন আমার আল্লাহ, শীষ আমার ওসিয়ত শুনিয়া যাও। বলেন আব্বাজান কি ওসিয়ত? শীষ রে, একটা জিকির তুমি অধিক পরিমাণে করবে, লা ইলাহা ইল্লাল্লাহ।
শীষ বললেন, আব্বা জান আপনার কথা মেনে নিলাম। এরপর আরেকটা জিকির তুমি করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীষ ডেকে বলল, আব্বা জান লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম, কিন্তু পরের অংশটা কেন বললেন? বলে, বাবা শীষে শোন, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের গম্বুজে গম্বুজে, জান্নাতের ঘরে ঘরে, দেওয়ালে দেওয়ালে, জান্নাতের ইটে ইটে, জান্নাতের প্রত্যেকটা পাথরে আর পাথরে, গাছের পাতায় আর পাতায় আমি আদম শফিউল্লাহ এই নাম আল্লাহ নামের পাশে লেখা দেখেছি। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন, কথাগুলি বড় দাবি। ওয়াশাক্কালাহু লিউদিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ হাসান বিন সাবিত বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজির নাম আমার আল্লাহ মুহাম্মদ রেখেছে। আল্লাহর একটা নাম আছে মাহমুদ, আরশের অধিপতি আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা খুদা তোমার মেহেরবানি। এ মুসলমান, আল্লাহর নাম মাহমুদ, মাহমুদ শব্দ থেকে নবীর নাম রাখলো মুহাম্মদ। সুবহানাল্লাহ, কি দামি কথা, কি মজবুত কথা। এবার আপনারা বলেন, আল্লাহ যার নাম রাখে, আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যার উপর ঈমান আনতে হবে, আল্লাহর পরেই যাকে মানতে হবে, আল্লাহর পরেই যিনি ইজ্জতওয়ালা, আল্লাহর পরে যিনি মর্যাদাওয়ালা, যিনি মাকামে মাহমুদওয়ালা, যিনি হাবিবুল্লাহ, যিনি সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সাহেবে হাউজে কাউসার, ইমামুল মুরসালিন, সৃষ্টির মাথার উপরে যার কদম, যিনি এত বড় ইজ্জতওয়ালা, আল্লাহর পরেই যিনি মর্যাদাওয়ালা, আল্লাহর পরেই যাকে মানতে হবে, তিনি আখিরি নবী, তিনি আখিরি নবী। ওই নবীকে তাজিম করার জন্য, ইজ্জত করার জন্য, দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য নতুন করে কোনো দলিলের প্রয়োজন হয় না। আমার নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক? আমার দেশের ভাইরা দলিল চায়, হুজুর দলিল কি? আরে বেটা, কোরআন চুমা দেওয়ার জন্য দলিল লাগে না, কোরআন মাথায় করে হাঁটার জন্য দলিল লাগে না, কোরআনকে ইজ্জত করার জন্য দলিল লাগে না, কারণ কোরআন তো নিজেই ইজ্জতওয়ালা। আমার নবী তাজিম করার জন্য দলিল দরকার নাই, কারণ আমার নবী নিজেই ইজ্জতওয়ালা।